যে কপালে সেজদা নাই সে মানুষ না, সে জানোয়ার। সোজা কথা, যে সেজদা দেয় না সে মানুষ নয়, সে চতুষ্পদ জন্তু। আল্লাহ কোরআনে বলছেন ওয়াত্তাবা হাওয়াহু, মনের ইচ্ছা মতো চলে। ছেলেদেরকে বলি বাবা, একটা ছেলে তোমাদেরকে বলি বাপ, আমি অনেকবার বলছি এ কথা, কোরআন শরীফের সূরা আরাফের মধ্যে আছে। আল্লাহ বলছে মনের ইচ্ছা মতো যে চলে, শয়তান যারে পিছনে লাগে, দুনিয়াটাকেই যে আপন ঠিকানা মনে করে, এই তিনটা বিষয় আল্লাহ বলছে। এক নাম্বার, যে শয়তান যাকে অনুসরণ করে, দুনিয়াটাকেই যে ঠিকানা মনে করে এবং মনের ইচ্ছা মতো চলে। প্রিয় বাপ, প্রিয় সন্তান, মনে শুনো, কোরআনুল কারীম আল্লাহ বলছে ফামাসালুহু কামাসালিল কালব, ওই ব্যক্তির উদাহরণ কুত্তার মতো। খোদার কসম, এটা কোরআনের আয়াতের অর্থ। কও না কা তুমি অর্থ কিনা, এটা অর্থ কিনা এটা? ফামাসালুহু কামাসালিল কালব অর্থ কি? কও কুত্তা। ওই যে হুজুরি কইছে কালব অর্থ কুত্তা। আল্লাহ বলছে কুত্তার মতো এটা জীবন, কুকুর এটা, ওই জীবন কুকুরের জীবন, জানোয়ারের জীবন, যে জীবনে সেজদা নাই, যে জীবনে আল্লাহর হুকুম মানে না। তোমরা মনে করছো বাবারা, ছেলেরা, বাপ চাচা সবাই মনে করছেন আমি যেটা মনে করি না। আরে কি আশ্চর্য! কারে জিগাইয়া বিড়ি খান? কার পরামর্শে সিগারেট খান? এই মুসলমান, কারে জিজ্ঞাসা করে দাড়ি কাটেন? কার পরামর্শে দাড়ি কাটেন? কারে জিজ্ঞাসা করে রঙিন টেলিভিশনে আমনের ঘরের বউ বেটি প্রতিদিন নর্তকীর ছবি দেখে, টেলিভিশনে নাটক সিনেমা দেখে? আপনার ছেলেটা সারাদিন মোবাইলের ছবি দেখে, আপনি সুদের টাকা গুনেন, হারাম টাকা গুনেন, ওজনে কম দেন, ঠকান মানুষকে। কেন? কারে জিজ্ঞাসা করলেন? কে ফয়সালা দিল? মনে চাইছে, এজন্যই তো মনে চায় যে মন চাহি জিন্দিগি যার, মনের খুশি মতো যে চলে, আল্লাহ তো বলছে তার উদাহরণ কুকুরের মতো। আরো জঘন্য কথা কইছে আল্লাহ। আল্লাহ নিজে বলছে, কোরআন শরীফের আয়াত, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। ওই দেখেন হেতের দিকে, অপদার্থের দিকে দেখেন। হ্যাঁ, বেটকাও এখন মানে মোবাইলের ঘুরাইতে আছে। এগো কারে কয় কি? জিনেরে কয় না ভূতেরে কয়? বুঝেন? হ্যাঁ, মানে ভূতেরে কয় না জিনেরে কয়। আমার এটা দরকার, আমার মোবাইল, আমারে খোদা বানাইছে মোবাইল টিপতাম, মোবাইল রে বানাইছে আমার লাইগা, আমারে বানাইছে মোবাইলের জন্য। খালাস করলো, খালাস, শেষ জিন্দিগি মানেই মোবাইল। আহা আহা, হায় হায়। তো এই জন্য বললাম, আল্লাহ তাআলা বলেন কুকুরের স্বভাব কি? আল্লাহ নিজে বলছেন ওই আয়াতে, ইন তাহমিল আলাইহি ইয়ালহাস আও তাতরুকহু ইয়ালহাস। আল্লাহ বলেন কুকুরকে যদি দৌড়ানো হয় তাইলেও জিহ্বা লম্বা করে দেয়, কুত্তারে যদি খাড় করে রাখে মানে স্থির হয় তারপরেও সে জিহ্বা লম্বা করে দেয়। কুকুর যখন নিঃশ্বাস টানে তখন কুকুরের জিহ্বা লম্বা হয়ে যায়। দৌড় দিল, দৌড়তে দৌড়তেও জিহ্বা লম্বা, দাঁড়াইয়া থাকলেও জিহ্বা লম্বা। দেখেন নাই? কথা বলেন না কেন? দেখেন নাই এমন? তো আল্লাহ কোরআনে বলছে ঠিক দুনিয়া লুবি, নাফরমান, পাপী, সে দুনিয়ার তার মনের চাহিদা পূরণ হলেও অতৃপ্ত, জিহ্বা লম্বা, না পূরণ হলেও অতৃপ্ত। মাল বেচে, দোকানে মাল বেচতে আছে, বেচা কিনা চলতেছে, আপনি এই সময় যাইয়া জিঙ্গাইবেন কি অবস্থা ভাই, ব্যবসার কি অবস্থা, বেচা কিনা কি দূর, কোন রকম বাচ্চা। আগের এই ব্যবসা কি আর অনা আসি, তে বেচতেছে মাল, বেচা শেষ, নতুন মাল আইনা ট্রাকেতে নামাইতেছে গুদামে, ডাকাইতে কয় আগের ব্যবসা নাই বলে। আগের কোন ব্যবসা নাই? কি নূহ নবীর জামানার ব্যবসা নাই, না মুসা আলাইহিস সালামের যুগের ব্যবসা নাই? তুই কোন ব্যবসা নাই তুই কর? আগের ব্যবসা যদি নাই থাকে কোন সালের এটা? কি 300 বছর আগের ব্যবসা নাই? তো তুমি এই সময় আইলাকা, তুমি এই সময় থাকতা? কথা বলেন না কেন? তুমি বাচ্চা রইলা এবছর
তুমি ব্যবসাটাও আরো 300 বছর আগের, তো হে সময় জানা কেন? তুমি ভুল করছো, এটা তুমি ওই সময় না আইতা, ব্যবসার আমলে আইতা। তার মানে মূল কথা হলো ওই কোরআনের আয়াত, চাহিদা পূরণ হলেও অতৃপ্ত, চাহিদা পূরণ না হলেও কি অতৃপ্ত। মানে ওই কুকুরের স্বভাব, দৌড়ানি দিলেও জিহ্বা লম্বা, ছেড়ে দিলেও কি জিহ্বা লম্বা। কোরআন শরীফের আয়াত। আল্লাহ আমাদেরকে বুঝ দান করেন, আল্লাহ আমাদেরকে বিবেক দান করেন, আমাদের জীবন আখেরাত। বলেন বাবা কি? অতএব এই আখেরাত অর্জন করার, পরকাল কামাই করার, পরকালের সবচেয়ে শ্রেষ্ঠ আখেরাতের মৌসুম, সিজন আমাদের সামনে, সেটাই মাহে রমজান। সেটা কি? দেখেন একটা কথা শেষ মনে রাখেন, এই শেষের কথাগুলো। পাকা ব্যবসায়ী, অভিজ্ঞ কৃষক সিজন বুঝে, সিজন চিনতে হয়, মৌসুম। এখন সিজন হইল আমের, যে কোনো একটা, আপনাকে এখন বললাম আমি যে এখন সিজন হইলো আলুর, আপনি লাগাইছেন লাউ, কথা বুঝছেন না। এখন সিজন হইলো কাপড় চুপড়ের, আমরা দোয়ানে আনছে গরু ছাগল। তো মানুষে দেখলে কবে বেড়া কি রে বেড়া, কি কয়দিন পরে কি কোরবানির ঈদ না রোজার ঈদ, তুই এই সিজনটাও বুঝলি না, তোরে দিয়ে নি ব্যবসা হইব। তাহলে ব্যবসায়ী কি চিনতে হয়? সিজন চিনতে হয়, মৌসুম বুঝতে হয়। মৌসুম বুঝেন তো? এখন কোন ফসলের মৌসুম, এখন কোন তরকারির মৌসুম, একটা সিজন কৃষক চিনে। এজন্য তারা বুঝছেই ফসল লাগায়, কোন সময় কোন ফসল লাগালে উপকার হবে বা ভালো হবে, এটা বুঝে, সিজন বুঝে। তো যে মোমেন, আল্লাহ বলেন ইমানদার, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ইমানদার, আমি আল্লাহ তোমাদের একটা সিজনের খবর দিচ্ছি, একটা মৌসুম আমি তোমাদেরকে দেখাই দিলাম, আখিরাতের মৌসুম, আখিরাতের সিজন, জান্নাত কামাই করার সিজন, নিজেকে মুত্তাকি বানাবার সিজন। কি? কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। আল্লাহ বলে, বান্দা আমি তোমাদের উপরে রোজা ফরজ করেছি, অন্য কেউ না, আমি করেছি। তোমাদের পূর্ববর্তী যত ইমানদার উম্মত ছিল তাদের উপরও আমি ফরজ করেছিলাম। যদি বলি আল্লাহ কেন ফরজ করলেন? আল্লাহ বলেন মুমিন, কারণ এটা আখিরাতের মৌসুম, আখিরাতের সিজন। আর আখিরাতের জন্য ঈমানের সাথে আরেকটা জিনিস লাগে, সেটার নাম হলো তাকওয়া। কোন ব্যক্তি যখন ঈমান এবং তাকওয়া, এই দুই জিনিস, ঈমান বলে পাসপোর্ট, তাকওয়াকে বলে ভিসা, এই ঈমানের পাসপোর্ট, তাকওয়ার ভিসা, এই দুই জিনিস যখন জমা দিবে তখন সাথে সাথে জান্নাতের ফ্লাইট হয়ে যাবে। আল্লাহ বলেন সেই তাকওয়া আমি রমজান মাসে দেব, লাআল্লাকুম তাত্তাকুন। রমজানে আমি পাসপোর্ট, সাথে পাসপোর্টের মধ্যে ভিসা লাগাবো, ভিসা, ভিসা লাগাবো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু কুতিবা আলাইকুমুস সিয়াম কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। মুত্তাকি বানিয়ে দেব বান্দা, তাকওয়া দিব, তাকওয়া, গুনাহ থেকে বাঁচবার হিম্মত দেব, আমার বন্দিগি করার শক্তি দেব। একটা মাস 30 দিন কিংবা 29 দিন বান্দা তুমি আমার হুকুম মানবা, আমার গোলামি করবা, সবগুলো গুনাহ ছেড়ে দিবা, আমি আল্লাহর আদেশ পালন করবা, ইফতার করবা, সাহারি খাবা, পুরা মাসটা রমজানের রোজা রাখবা, 5 ওয়াক্ত নামাজ জামাতের সাথে পড়বা, 20 রাকাত পূর্ণ তারাবির নামাজ আদায় করবা, ইফতারের আগে দোয়া করবা, সাহারিতে দোয়া করবা, সারাদিন জিকির তেলাওয়াত দোয়া কান্নাকাটির মধ্যে লেগে থাকবা। সুদ খাইবা না, ঘুষ খাইবা না, চুরি করবা না, ডাকাতি করবা না, জিনা করবা না, বেবিচার করবা না, মদ খাবে না, জুয়া খাবা না, নারী দেখবা না, ছবি দেখবা না, অশ্লীল উলঙ্গ দৃশ্য দেখবা না, বোন মা বেপর্দা হবে না, বেহায়াপনা করবে না। আল্লাহর কসম, আল্লাহ ওয়াদা দিলেন মাত্র 30টা দিন যদি বান্দা আমার হুকুম মেনে চলো, আমি আল্লাহ তোমারে মুত্তাকি বানিয়ে দেব। আর উইদ্দাত লিল মুত্তাকিন,
আল্লাহ বলেন জান্নাত বানানোই হয়েছে মুত্তাকীদের জন্য। সুবহানাল্লাহ, জান্নাত বানানোই হয়েছে মুত্তাকীদের জন্য। আর সেই মুত্তাকীটা বানাই আমি আল্লাহ রমজান। রমজান অতএব কদর করো, বান্দা কদর করো। ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদার বলে আল্লাহ যেন পাসপোর্ট নিছে, ঈমানের পাসপোর্টটা দাও, রমজান মাসটা কদর করো। আল্লাহ যেন বলতেছে বান্দা 30টা দিন, 31 দিনে লাগবে না, কইলাম এটাই সই, 31-এ নিতাম না। হ্যাঁ পারলে একদিন আগে দিয়ে এলাম, মন চাই 29ও দিয়ে লাইতেন, হয় 30 নয়তো কি একদিন আগে, পরে না 31 যাইতো না, 29ও হইতে পারে, একদিন আগেও লাগাই দিতে পারি ভিসা। এ আল্লাহ বলেন রমজানের চাঁদ উঠলে ইমানের পাসপোর্ট জমা দিবা, আর ঈদের চাঁদ উঠলে আমি আল্লাহ তোমার পাসপোর্ট ইমানে তাকওয়ার ভিসা লাগাইয়া তোমার ঈদের দিনে জান্নাতের ফ্লাইট। মজার বিষয় শুনেন, এই জন্য হাদিসে আছে কোন ইমানদার রোজাদার রমজান মাসে যখন হক আদায় করে, আল্লাহর হুকুম পালন করে সবগুলো, তখন ঈদের দিন আল্লাহ ফেরেশতাদেরকে জিজ্ঞেস করে, হাদিসে আছে যে ফেরেশতারা বলো তো কোন শ্রমিক তার মালিকের কর্ম হুকুম, তার মালিকের পক্ষ থেকে অর্পিত দায়িত্ব যদি 100 পূর্ণ করে, তাহলে তার মজুরি পারিশ্রমিক কি হওয়া উচিত? তো ফেরেশতারা বলে, আয় আল্লাহ এমন শ্রমিককে তার পূর্ণ পারিশ্রমিক দেওয়া উচিত, কারণ সে যেহেতু কর্ম করছে পূর্ণ, তো পারিশ্রমিকও মিলবে কি পূর্ণ। এই তখন আল্লাহ বলে ফেরেশতাদেরকে, তোমাদেরকে সাক্ষ্য রেখে বললাম, ওয়া ইজ্জতি ওয়া জালালি ওয়া ইরতিফা'i মাকানি, আমি আল্লাহ আমার ইজ্জতের কসম, আমার সম্মানের কসম, আমার মর্যাদার কসম, আমি আল্লাহ তোমাদেরকে সাক্ষী রেখে আমার এই রোজাদার গুনাহ থেকে বিরত ছিল, আমার হুকুম পুরাটা মাস পালন করছে, আমি তোমাদেরকে সাক্ষ্য রেখে বললাম এই লোকগুলোকে, এই ইমানদার বান্দাগুলোকে আজকের ঈদের দিনে আমি পুরা 1 মাসের রমজানের পুরস্কার হিসাবে মাফ করে দিলাম। খোদার কসম। এরপরে ফেরেশতারা রাস্তার 2 পাশে দাঁড়িয়ে ওই ঈদগাহে নামাজি যে মানুষগুলো ইমানদার নেককার রোজাদার আসছে, তাদেরকে ডেকে বলে, ইয়া আইয়ুহান নাস, হে লোক সকল, আমরা নিজ কানে ফেরেশতারা এইমাত্র শুনছি আল্লাহ নিজে আমগরে সামনে রাইখা বলছে, ইন্নাল্লাহা কাদ গাফারা লাকুম, আল্লাহ তোমগরে মাফ করে দিছে। ফারজিউ রাশিদিনা ইলা রিহালিকুম, তোমরা খুশি খুশি চিত্তে, সফলতার চিত্তে তোমরা তোমাদের ঘরে ফিরে যাও, অচিরেই তোমাদের জান্নাত মিলে যাবে। এই জন্য মাহে রমজানকে কদর করে, রমজানের জন্য প্রস্তুতি নেন। প্রিয় কিশোর, প্রিয় যুবক, নওজোয়ান, তোমাদেরকে আবারও বলছি, একটা ছেলেও যদি এই বন্ধুর কথা মনে রাখো তো বল, প্রিয় ভাই আবারও বলছি, জীবন যেন 1 প্যাকেট বিরিয়ানি না হয়। দোস্ত আমার, বন্ধু আমার, 1 প্লেট খিচুড়ি, এটা যেন জিন্দিগি না হয়। 2টা জিলাপি, এটা যেন জীবন না হয়। একটা মোবাইলের কাছে হেরে যায়ও না। 15,000 12,000 টাকার একটা মোবাইলের কাছে হেরে যেও না যুবক। মুসলমান এত অল্পতে হারে না, ইমানদার এত অল্পতে হারে না। 15 মাস একটানা 15 মাস, 7ই অক্টোবর থেকে 2023 সাল থেকে ইসরায়েলের ইহুদি কুত্তারা একটানা 15 মাস ফিলিস্তিনের এই গাজা নামক এলাকাটাতে গোটা ইউরোপ আমেরিকা সর্বাত্মক অস্ত্র দিয়ে, টাকা দিয়ে, ডলার দিয়ে, মিলিয়ন মিলিয়ন ডলার দিয়ে ইসরায়েলের এই কুত্তাদেরকে সহযোগিতা করেছিল। একটানা 15 মাস ইসরায়েল ইউরোপের সমস্ত শক্তি নিয়ে, অস্ত্র নিয়ে, নিজেদের জমানো অস্ত্র নিয়ে একটানা মুসলমানদেরকে হত্যা করছে। 47,000-এর চাইতে বেশি ইমানদার মুসলমানকে গাজ্জার মধ্যে শহীদ করছে। গাজ্জার একটা বাড়ি আস্থা রাখে নাই, সব সমান করে ফেলছে মাটির সাথে। কিন্তু এই 15 মাস একটানা
ইমানদারের রক্ত ঝরাইবার পর মুসলমানের বাড়ি বসত ভিটা সব মুসলমানদেরকে তাড়িয়ে দেওয়ার পরেও, সব নিশ্চিহ্ন করার পরেও আল্লাহর দয়ায়, আল্লাহর রহমে ইমানদার জিতেই গেছে। এই কয়দিন হয় এই ইসরায়েলের ইহুদি কুত্তারা নাকে খত দিয়ে যুদ্ধবিরতি করে তারা ইসরায়েলের সৈন্য প্রত্যাহার করতে বাধ্য হয়েছে। জানো মিয়া, পৃথিবীর খবর বইয়া বইয়া কাল মোবাইল টিপো আর বেডি চাও, পৃথিবীর খবর নিও। শেষ পর্যন্ত বিজয় ইনশাআল্লাহ ইমানদারেরই হবে। হ্যাঁ হ্যাঁ, কোন জালেম, একক জালেম, সংঘবদ্ধ জালেম কেউ টিকে না। মানে সিঙ্গেল কোন জালেমও পৃথিবীতে টিকে না। আবার পুরা জনশক্তি নিয়ে জুলুম করলেও টিকে না। জালেমের পতন হয়ই হয়, মজলুমের বিজয় হয়ই হয়। এটা পৃথিবীর নিয়ম, এটা পৃথিবীর নিয়ম, আল্লাহর নিজাম, আল্লাহর তরিকা এটা। জালেম একদিন না একদিন হেরে যায়, হেরে যায়, মজলুম বিজয় হয়, মজলুমের বিজয় হয়। এই জন্য 16 বছরের জালেম হেরে গেছে, 5ই আগস্ট পলাইছে জালেম। হ্যাঁ হ্যাঁ, মজলুমের বিজয় হয়েছে, কিশোর নওজোয়ানের এক এক ফোঁটা রক্তের বিজয় হয়েছে। জালেম হেরে গেছে। এত ছোট্ট বাচ্চার কাছে এত বড় জালেম হারার কথা না, কিন্তু সর্বযুগেই জালেম সামান্য দিয়েই হেরে যায়। সর্বযুগে এটা নিয়ে, কখনো মশা, কখনো মাছি, কখনো পানি, কখনো বাতাস, কখনো 16 বছরের ফোলাইন উড়ে এলাইছে সব। 8ই ডিসেম্বর সিরিয়ার এক জালেম 54 বছরের ফ্যাসিস্ট স্বৈর শাসক বাশার আল আসাদ বাপ্পু দুইজনে মিল্লা 54 বছর সিরিয়াতে জুলুম করছে। 5 লক্ষ ইমানদার মুসলমানকে এই বেঈমান শহীদ করছে। 5 লক্ষের চাইতে বেশি। জানেন ক্ষমতাটা ধরে রাখার জন্য লক্ষ লক্ষ মুসলমানকে বাড়িহারা করছে। লাখ লাখ হাজার হাজার নারীকে ধর্ষণ নির্যাতন করে জীবনের তরে ধ্বংস করে দিয়েছে, হত্যা করেছে। কিন্তু 54 বছর পরে 8ই ডিসেম্বর এই ফ্যাসিস্ট স্বৈর শাসক সিরিয়ার বাশার আল আসাদও পলাইছে। এই এখন 15 মাসের লাগাতার যুদ্ধের পরে ইসরায়েল ঘাড় নোয়ায়ে ফেলছে, যুদ্ধবিরতি দিছে। আবার লড়াই করিলে, আবার যুদ্ধ করিলে আবারও হারবে। আজ না হয় কাল ইসরায়েলের কুত্তারাও পলায়ন করবে ইনশাআল্লাহ। কোন সম্ভব, কোন আমেরিকার আব্বা, হ্যাঁ ট্রাম্প তাগর লাগে নতুন গ্রিনল্যান্ড কিনতে আছে, জায়গা কিনছে, শুনছুনি জায়গা কিনছে এগুলো লাগে। হ্যাঁ হ্যাঁ, এরা এনে জায়গা দিবে। ফিলিস্তিনের মাটি ছেড়ে দিতে হবে, ইসরায়েলের কুত্তারা থাকতে পারবে না ফিলিস্তিন ইনশাআল্লাহ। ইসরায়েল নামে কোনো রাষ্ট্র পৃথিবীতে নাই। ইসরায়েল যেটা দখল করে রাখছে এটা পুরাটা ফিলিস্তিন। এটা পুরাটা কি? পৃথিবীতে রাষ্ট্রের নাম হলো ফিলিস্তিন। ইসরায়েল নামে কোনো রাষ্ট্র নাই, এটা অবৈধ রাষ্ট্র। এটা জুলুম করে নিয়েছে, জুলুম করে নিয়েছে। এই জন্য দোস্ত ইনশাআল্লাহ মনে রেখো, আগামীর পৃথিবীতে কালেমার বিজয় হবে ইনশাআল্লাহ, ইসলামের বিজয় হবে। এই জন্য আমি ওরে পাগড়ি দিতে গিয়ে এটা বলছি, এটা আমি বলছি ওরে তামিম, যে তোমারে আমি ইসলামের পতাকা দিলাম, ইসলামের পাগড়ি, আগামী দিনের পাগড়ি তুলে দিলাম বেটা। ইনশাআল্লাহ আগামীর নওজোয়ান কালেমার পতাকা উড়াবে ইনশাআল্লাহ। দেখো দেখো, এই ফটকাবাজ, এই নারী লোভী, চরিত্রহীন তোমরা যারা মোবাইলে অশ্লীল ছবি দেখা নামাজ না পড়া শয়তান বেঈমানের মতো চুল রাইখা জিন্দিগি নষ্ট করে ফেলছ, মনে রাখো তোমরা কোনো কামে লাগবে না। এই বন্ধুর কথা মনে রাখো, বাত আর পেশাব পায়খানা ছাড়া আর কোনো কামে লাগবে না। মনে রাখো আমার নাম আনিসুর রহমান, মনে রাখো ইনশাআল্লাহ কদর থাকবে ইমানদারের, কদর থাকবে সেজদাওয়ালার। এই ফালতুদের দিন খুব দ্রুতই বন্ধ হয়ে আসছে। হ্যাঁ হ্যাঁ, এই জন্য আমরা ইনশাআল্লাহ সবাই নিয়ত করি, আগত রমজান, মাহে রমজানকে সামনে রেখে আমরা আমাদের জীবন সাজাবো। ঠিক আছে নওয়া?
বলেন ইনশাআল্লাহ, সবাই বলেন ইনশাআল্লাহ। নওজোয়ান তোমরা আলাদা বলো ইনশাআল্লাহ, দাঁড়াও বলো নওজোয়ান ইনশাআল্লাহ। নওজোয়ানরা দাঁড়াও, বয়স্করা দাঁড়াবেন না, না না, নওজোয়ানরা দাঁড়াও ইনশাআল্লাহ। আল্লাহ কবুল করেন, আল্লাহ কবুল করেন। মাশাআল্লাহ, বসো। আজকে চাচা শুনেন ভাই, এই আমি ওইদিকে এক জায়গায় মাহফিলে গেছি আজকে, তো যুবকদের একটা সংগঠনের উদ্যোগে মাহফিল, মাগরিব বাদ যেখানে বয়ান করছে। তা আপনার মতো বয়সী একজন বয়স্ক মানুষ, ওই গ্রামের মান্যগণ্য লোক, উনি মাইকে বক্তব্য দিছে আমার বয়ানের আগে 5 মিনিট। তো উনি একটা সুন্দর কথা বলছে, শুনো, আশ্চর্য। উনি বলছে কয় যে আমি আমার এই 72 বছরের জীবনে কোনোদিন আমাদের এই ছোট্ট গ্রামে আমাদের কিশোর ছেলেরা কোনো সংগঠন করবে দ্বীনি কাজের জন্য, কাজে আমি এই 72 বছরে দেখি নাই। এই এখন কই আজকে মাগরিবের পর, বুঝছেন মুগরিব। তখন আমি বললাম দেখেন, এটাই ইনশাআল্লাহ প্রমাণ করে বাংলাদেশের প্রতিটা গলিতে গলিতে মুসলমানের কিশোর তরুণ যুবক আল্লাহর দিকে ফিরতেছে ইনশাআল্লাহ, এটা প্রমাণ। হ্যাঁ, আমার প্রতি 100টা মাহফিলের মধ্যে 98টা মাহফিল হবে কিশোর নওজোয়ান যুব সংগঠন এদের উদ্যোগে। তাহলে বোঝা গেল মুসলমানের নওজোয়ান আল্লাহর দিকে ফিরছে বাংলাদেশের গলিতে গলিতে। আপনারা দেখেন, আপনারাও দেখছেন একটা সময়। এখন বলেন যে বাংলাদেশের রাস্তায় রাস্তায়, গলিতে গলিতে, গ্রামে গঞ্জে, পাড়ায় মহল্লায়, শহরে বন্দরে, চারিদিকে মাদ্রাসা গত 30 বছরের চাইতে কি পরিমাণ বেড়েছে বলেন। এটা কি প্রমাণ করে না যে আগামীর পৃথিবী কোরআনের পৃথিবী? নাহলে এত মাদ্রাসা হচ্ছে কেন? কেউ কেউ যে বলে এত মাদ্রাসা কা, আমিও তো কই এত মাদ্রাসা কা। আপনি বলেন না এত মাদ্রাসা কেন, আমিও তো কই মিয়া জমিনে তো একটা পাতা পড়ে না আল্লাহর ইচ্ছা ছাড়া। এটা বিশ্বাস করেননি তো? এটাতে এত বড় মাদ্রাসা, এটা হয়ে গেল আল্লাহর ইচ্ছা ছাড়া। কথা বলেন, চারিদিকে এত মাদ্রাসা হয়েছে এটি আল্লাহর ইচ্ছা ছাড়া। তাহলে বুঝাই গেল মহান আল্লাহর কুদরতি ইশারাতেই গলিতে গলিতে কোরআনের ঘর তৈরি হচ্ছে। হ্যাঁ হ্যাঁ, ইনশাআল্লাহ আগামীর দিন মজুরও স্বপ্ন দেখে। এখন একটা দিন মজুর, তার ছেলেটা হাফেজ কোরআন হবে। একটা উচ্চ পদস্থ ব্যক্তিও, সম্ভ্রান্ত সম্পদশালী লোকেরাও আজকে স্বপ্ন দেখে আমার ছেলে হাফেজে কোরআন হবে। এটা প্রমাণ করে আগামীর প্রতিটা মুসলমানের কলিজার মধ্যে আসবে যে আমার সন্তান হবে হাফেজে কোরআন। এই জন্য ফটকাবাজ ফালতু তুমি বাদ করে দাও। এ বন খাওন আর বিড়ি খাওন, চা খাওন আর গপ মারন, ইডি ইডি থাকতো না, ইডি বাত মিলতো না, বাত মিলতো না। এই বাবাখোর, ফুট্টাখোর, নেশাখোর, হারামখোর, এগুলা থাকতো না। বইয়া বইয়া ফিরা বিজাইয়া খেলে। বললাম আল্লাহ আমাদের কিশোর তরুণ নওজোয়ানদেরকে কবুল করেন, এই মাহফিলকে আল্লাহ তাআলা কবুল করে নেন। এই জাহেরা খাতুন ইসলামিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা বড় স্বপ্নের মাদ্রাসা, ও সেই বাড়ির ভিতর থেকে শুরু হয়ে আজকে পর্যন্ত এতটুকু হয়েছে। আপনারা দোয়া করেন, আমরাও দোয়া করি আল্লাহ তাআলা যেন এই মাদ্রাসাটাকে আরো বড় সড়ো বানায় দেয়। গোটা এলাকাবাসী কদর কইরেন, এলাকাবাসী কদর করেন। আরবিতে উর্দুতে একটা কথা বলে, কদরে নিয়ামত বাদে জাওয়াল। নেয়ামত চলে গেলে নেয়ামতের কদর মনে পড়ে। ওই যে আমগো দেশে কয়, দাঁত থাকিতে দাঁতের মর্যাদা বোঝে না, চোখ থাকিতে চোখের মর্যাদা বোঝে না। আজ তো আছে, চলতেছে। হ্যাঁ, এই জন্য ষড়যন্ত্র করেন না, শত্রুতা কইরেন না, বিরোধিতা কইরেন না, বদনাম কইরেন না, বরং পক্ষে থাইকেন। বলেন ইনশাআল্লাহ। মাদ্রাসার ওস্তাদদেরকে মহব্বত কইরেন, তুচ্ছ তাচ্ছিল্য কইরেন না। মাদ্রাসার কোনো শিক্ষক, আপনাদের জীবনে যেমন কিছু ভুল ত্রুটি থাকতে পারে, তো একজন মাদ্রাসার শিক্ষক ছাত্র তাদেরও কিছু ভুল ত্রুটি থাকতে পারে, ঠিক কিনা বলেন না? দুনিয়া পুরাটা একদম শুদ্ধ, তাইলে বিচার হাজার হইব হাসরের ময়দানে কীর্ত। এই জন্য ভুল ত্রুটি থাকবেই, আগলাইয়া নিবেন, মহব্বত করবেন, পরামর্শ দিয়ে
আগলাইয়া নিবেন, সামলাইয়া নিবেন। আল্লাহ তাআলা আমার বাপ চাচা মুরব্বী সকলকে আল্লাহ ভালো করেন। কিশোর নওজোয়ান তোমাদেরকে আল্লাহ তাআলা দিনদার হিসাবে কবুল করে নেন। আল্লাহ তাআলা এই মাদ্রাসায় বরকত দান করেন। আমিন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাকাল্লাহুম্মা। দোয়া চান একটু। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের মাহফিলে প্রধান বক্তা আনিসুল্লাহ আশরাফি সাহেব যে মূল্যবান বক্তব্য দিয়েছেন, সেখানে আমাদের কোনো কথা নেই। মাদ্রাসার মহব্বতের কথা আপনারা যে সুন্দরভাবে বুঝিয়েছেন, আমাদের সবাইকে আল্লাহ দান করুন। আপনারা হুজুরের সাথে সাথে আমরা যেভাবে হুজুরের মাদ্রাসার শুরু থেকে মাদ্রাসা হুজুরের পরামর্শ দিয়ে করে আসতেছি। যখনই মাদ্রাসার পরামর্শের সময় আমি স্কুলকে হুজুরকে বলি যে إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه ومن قام رمضان إيمانا واحتسابا غفر له ما تقدم من ذنبه اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم الحمد لله আল্লাহ পাক রব্বুল ইজ্জত জুল জালাল ওয়াল ইকরামের ফজল কারাম, রব্বুল আলামিনের অপরিসীম ইহসান, মেহেরবানি, দয়া। আল্লাহ তাআলা আমাদেরকে আজ 29 জানুয়ারি 2025 রোজ বুধবার বিবারিয়া জেলা নবীনগর উপজেলাধীন আলিয়াবাদ জাহেরা খাতুন ইসলামিয়া হাফিজিয়া নুরানি মাদ্রাসা ও এতিমখানার হাফেজ ছাত্রদের পাগড়ি প্রদান উপলক্ষে আজকের এই মুতাবাররাক তাফসিরুল কোরআন মাহফিলে আল্লাহ তাআলাই আমাদেরকে আসবার বসবার আল্লাহর জন্যই জমা হওয়ার তৌফিক দান করেছেন। এজন্য আমরা সকলেই বলি আলহামদুলিল্লাহ। নওজোয়ান, তোমাদের কাছে বিশেষ অনুরোধ, তোমরা ভাই চুপ করো। ভাই আল্লাহর ওয়াস্তে আমি অনুরোধ করলাম, সবাই তোমরা যার যার জায়গায় চুপ থাকো। যে যেভাবে পারছো জায়গা পাইছো আলহামদুলিল্লাহ। যেটুকু জায়গা আছে এখানে আর চাপাইবার মতো জায়গা নাই। এজন্য দয়া করে প্রত্যেকে যদি কথা না বলি, প্রয়োজনে পিছনের জায়গায় নিজেদের জুতা এটা পায়ের নিচে রাখা এটাতেও বসা যায় ইচ্ছা করলে। মসজিদে অনেক জায়গা আছে সেখানে বসে, কিন্তু কথা বলেন না। ছেলেরা বাপ কথা বইল না, অনুরোধ করলাম। অল্প একটু সময় আমি অনুরোধ করছি সবাইকে, অল্প একটু সময় আমরা মনোযোগ দিয়ে অল্প কয়েকটা কথা শুনি। আপনারা এদিকে তাকান, সব ঠিক করতে পারতেন না। এই ভাই কথা বলেন না, কেউ কাউকে থামাইয়েন না, নিজে চুপ থাকেন। আমি বললাম দেখবেন এটার পরীক্ষিত আমল। কেউ একটা শব্দ কেউ জসিম ভাই কাউরে কিছু বললেন না, কিচ্ছু বললেন না। আপনি আপনার কথা শোনেন, আমি যেটা বলি এটা শোনেন, একদম চুপ করেন। কেউ কাউরে ডাক দিয়েন না, দেখবেন নিজে নিজে থামে যাবে। বললাম ইনশাল্লাহ সবাই থেমে যাবে ইনশাল্লাহ, কিন্তু কেউ ডাকাডাকি করেন। আল্লাহ আমাদের সবাইকে তৌফিক দান করেন। দেখেন,
সব কিছুই ঠিক আছে। একটি মাহফিল কষ্ট করেই ইন্তজাম করা হয়। প্রতি বছর হাজী সাহেব এবং ওনার বড় ভাই সহ ওনারা চিটাগাং থেকে মুরব্বীরা সবাই আসে এবং এই মাহফিল আমাদের সব সময়ের একটা আন্তরিকতার মাহফিল। মাদ্রাসার সাথে শুরু থেকেই আমাদের সম্পৃক্ততা। খুব কম মাহফিল আছে আমার ব্যক্তিগত বর্তমানে যেই মাহফিলে আমি লাগাতার 2-4 বছর ইদানিং আসি, এমন মাহফিল বললে নাই বললেই চলে, মিলানো যায় না। কিন্তু এই একটা মাহফিল বলা যায় ধারাবাহিকভাবে আমি আসি, আলহামদুলিল্লাহ। তাইলে আমাদের এই আন্তরিকতা, মহব্বত, আসা যাওয়া সবটা আল্লাহর জন্য, সবটা আল্লাহর জন্য। দুনিয়াবি কোনো খরচ নেই, কোনো উদ্দেশ্য নেই, শুধুই আল্লাহর জন্য। একটা মাদ্রাসা ভালো চলুক, মহল্লাবাসী দ্বীনের খেদমত হোক, এই আয়োজন, এটাই মাকসাদ। আপনাদের সামনে 4টা বাচ্চা পাগড়ি নিল, আল্লাহর কোরআনের হাফেজ হল। তাহলে মাদ্রাসার ওস্তাদদের মেহনত, প্রতিষ্ঠাতা সহ ওনাদের সকলের, আপনাদের গ্রামবাসীর আন্তরিকতা, এই সবার ভালোবাসা নিয়েই একটি মাদ্রাসা, একটি দ্বীনি মারকাজ। হাসরের ময়দানে দেখবেন এই যেভাবে মাদ্রাসার সাথে সম্পৃক্ত রেখেছেন, হয়েছেন, ইনশাআল্লাহ প্রত্যেকেই তার উত্তম বিনিময় পাবে, উত্তম বিনিময় পাবে। হাদিসের মধ্যে আছে, বহু জাহান্নামী জান্নাতি বান্দাকে বলবে জান্নাতে ঢুকবার মুহূর্তে যে আমি আপনাকে এক ঢুক পানি পান করাইছিলাম দুনিয়ার জীবনে, আজ আপনি আমার জন্য একটু সুপারিশ করেন। তখন ওই দিনদার, ওই তালেবে ইলম আল্লাহর কাছে বলবে, মাওলা, ইনি আমার চাচা আমারে এক ঢুক পানি পান করাইছিলেন, আজ আমি তার জন্য সুপারিশ করছি, আপনি আমার এই চাচাকে, এই বাবাকেও জান্নাত দিয়ে দেন। তো আল্লাহ তাআলা বলবেন, হ্যাঁ বান্দা, তোমার সাথে তাকে জান্নাত দেব বলেই তাকে তোমার কাছে বলার সুযোগ করে দিয়েছি। এই জন্য এই যে ছোটখাটো সম্পৃক্ততা হাসরের ময়দানে অনেক বড় হয়েছে, অনেক বড় হয়েছে। এই সামান্য, আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, লা তাহকিরান্না মিনাল মারুফি শাইআ। নবীজি বলেছেন, উম্মত, সামান্য ভালো কাজকেও ছোট মনে করো, সামান্য হোক। এমনকি আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, মনে করেন একজন বয়স্ক লোক, দুর্বল মানুষ, তার বালতিটা, জগটা, কলসটা পুরাইতেছে, পানি ভরতেছে, ট্যাপে হোক আর চাপ কলে হোক। নবীজি বলেন, তুমি আগে পানি পুরাই ফেলছো, তুমি জওয়ান বা তোমার সামর্থ্য আছে, তো তোমার বালতির থেকে পানিটা ওনার বালতিটা পুরাইয়া দিলেও এরপরে তুমি নিজে আবার কষ্ট করে নিলা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছে, এতেও আল্লাহ তাআলা তোমাকে সাদকা আদায়ের সওয়াব দান করবে। ওয়ালাউ আন তুফরিগা মিন দালবিক, এই ছোট্ট হোক, সামান্য সামান্য। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, কুল্লু মারুফিন সাদাকা,